আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 26শে ফেব্রুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা আবার নাকি আসতে চলেছে। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং রমজান মাসের প্রথম তারিখ অর্থাৎ মার্চ মাসের প্রথম তারিখ কিরকম আবহাওয়া থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, আসাম, মেঘালয়, তারপর রয়েছে বানকরলিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, তারপর হচ্ছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শিউরি, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। আর যে মেঘগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু অগ্রভাগী মেঘ, তো এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর আজ রাতে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমা লঘুচাপ যেটা পাকিস্তানের উপরে অবস্থান করতেছে, আর এর ফলে কিন্তু যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেই মেঘগুলো কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, তবে এই মেঘ থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই ইনশাল্লাহ। আর এই মেঘগুলো থেকে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেগুলো কিন্তু অনেক দূরে, তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল সকালে কিরকম থাকতে পারে আবহাওয়া, সেটা এক নজরে দেখে দিচ্ছি। আগামীকাল বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই ইনশাল্লাহ। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের দুই এক স্থানে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং নদী অববাহিকা দুই এক স্থানে কিছুটা ঘন বা হালকা মাঝারি ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে, যেটা ভোর 5টার দিকে দেখা যেতে পারে। আর আগামী দিনে অর্থাৎ আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটা দিল্লি, তারপর রয়েছে মহারাষ্ট্র, এই অঞ্চলগুলোতে আক্রান্ত হতে পারে, তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, তবে এর থেকে বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি আগামী 1 মার্চ অর্থাৎ 1 তারিখ যদি রমজান পালিত হয় অর্থাৎ রোজা পালন করা হয়, সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে দিন এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 বা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বা গরম থাকতে পারে দিনের বেলায়, তবে রাতের দিকে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে, যেটা বলা হয় আরামদায়ক শীত। আর যে তীব্র শীত যেটা এখন কিন্তু দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে, আর কয়েকদিনের মধ্যে এই যে শীতের রাত্রিকালীন যে শীত সেটা কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 1 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একেবারে 6 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো বিপরীত ঘূর্ণাবর্ত বা কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তেমন দেখা যাচ্ছে না। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে একটি সিস্টেম বা একটি লঘুচাপের কারণে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকটি জেলাতে সেই সময় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে।
এছাড়া যে বর্তমানে যে মেঘলা আকাশ রয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত অর্থাৎ আজ রাত পর্যন্ত থাকতে পারে। আর যে মেঘলা বা মেঘলা মেঘলা আকাশ বা মেঘলা মেঘলা ভাব, সেটা থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।